এইমাত্র প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট। হ্যাঁ বন্ধুরা, এই লিস্টে আপনাদের নাম আপনারা কিভাবে খুঁজবেন, কিভাবে আপনারা ডাউনলোড করবেন, সরাসরি আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে বিষয়টি একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, গতকালকে আপনাদেরকে বলেছিলাম এসআইআর চূড়ান্ত তালিকা যখন প্রকাশিত হবে সর্বপ্রথম আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এখানে গিয়ে ডাউনলোড ইলেকটোরাল রোল অপশনে আপনাদের ক্লিক কিন্তু করতে হবে। ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, কেননা সাইটটিতে যেহেতু আপলোড করা হয়েছে এইমাত্র, তো সাইটটি কিছুটা খুলতে একটু অসুবিধা হতে পারে বা দেরি হতে পারে। তো দেখুন, এভাবে সাইটটি খুলে যাবে। তারপর এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে এবং এখানে দেখতে পারবেন ইয়ার অফ রিভিশন 2026 লেখাই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন টাইপ রোল, এই জায়গায় আপনাদের দেখতে পাচ্ছেন এসআইআর যদি ড্রাফট রোল করেন তাহলে ড্রাফট রোল এবং এসআইআর ফাইনাল রোল 2026 এই জায়গাতে আপনাদের ক্লিক করে নিতে হবে। নিজের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন ভিডিওটি এবং আপনাদের এখানে লিস্ট যদি বের করতে চান তাহলে এখানে কিন্তু আপনারা বের করতে পারেন। তো এখানে যদি আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটি বসিয়ে দিই, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ কোন কোন জায়গা এখানে রয়েছে, কোন বিধানসভার অন্তর্গত, যদি আমি এখানে ধরুন কালচিনি দেখিয়ে দিচ্ছি, কালচিনি বিধানসভা আমি যদি এখানে যাই তাহলে দেখতে পারবেন যে এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা না ইংলিশে ডাউনলোড করতে চান সেটি আপনাদের বিষয়, এখানে সিলেক্ট করে নেবেন। তারপর অবশ্যই আপনাদের এই জায়গাতে ক্যাপচার কোড কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনারা ক্যাপচার কোডটি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্ট নাম্বার এবং কোন স্কুলে কোন ভোট কেন্দ্রে আপনারা ভোট দেন তার কিন্তু লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু নেক্সট বাটনও রয়েছে, দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে। এখানে নেক্সট বাটনে যদি ক্লিক করেন পরবর্তী যে জায়গাগুলির নাম রয়েছে অর্থাৎ আরও যে স্কুলগুলি রয়েছে বা যেই কেন্দ্রে ভোট হয় এই কালচিনি অর্থাৎ বিধানসভায়, তো এই অনুযায়ী আপনারা দেখতে পারবেন। এখানে ধরুন জয়গাঁও সুকান্ত বিদ্যাপতি এই জায়গাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু ক্যাপচার কোডটি আপনাদের দিতে হবে। ধরুন আমি এখানে যদি ক্যাপচার কোডটি দিয়ে দিই, ধরুন এখানে ক্যাপচার কোডটি আমি দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের সামনেই দেখতে পারবেন যে লিস্ট কিন্তু চলে আসবে। ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তার দেখতে পারবেন যে এখানে সাকসেস রয়েছে বাট কিছুটা এরর রয়েছে, একটু এরর রয়েছে, তারপরেই কিন্তু লিস্ট আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা নিজেরাই একদম মোবাইল ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার শুধুমাত্র দেখুন সমস্ত জেলার লিস্ট কিন্তু রয়েছে। আপনি যদি দেখতে চান এখানে ধরুন আপনারা যদি ধরুন এখানে আপনারা কলকাতা নর্থ, কলকাতা সাউথ, নর্থের যদি দেখতে চান কলকাতা নর্থের দেখতে পারবেন, কলকাতা সাউথের দেখতে পারবেন, সমস্ত ডিস্ট্রিক্টের। এখানে দেখতে পাচ্ছেন বেলেঘাটা রয়েছে, বেলেঘাটা যদি ক্লিক করি আমি, ক্লিক করে পরবর্তী দেখুন এখানে যেই সেন্টারগুলিতে ভোট আপনারা দেন এখানে নাম পেয়ে যাবেন আপনাদের পোলিং স্টেশন অনুযায়ী। এখানে আপনাদের খালি সিলেক্ট করে নিতে হবে, একটি সিলেক্ট করে নেবেন, ক্যাপচার কোডটি দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলেই কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড করলেই একদম সরাসরি আপনার যে অর্থাৎ ড্রাফট রোল যেটি রয়েছে এসআইআর ফাইনাল যে রোল রয়েছে সেটি কিন্তু আপনারা একদম ডাউনলোড করতে পারবেন। একদম অনায়াসেই ডাউনলোড করে চেক করতে পারবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো আশা করি আপনাদেরকে পরিষ্কারভাবে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম কিভাবে আপনারা এসআইআর এই লিস্টটি অর্থাৎ ফাইনাল লিস্টটি ডাউনলোড করবেন। অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তো অবশ্যই প্রত্যেকেই আমি চাইবো প্রত্যেকেই আপনারা মোবাইল ফোন থেকে ডাউনলোড করে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। প্রত্যেকের নামেই থাকবে, তবে যদি আপনার নাম বাতিল হয়ে যায় পাশে লেখা থাকবে ডিলিট। যদি আপনার নাম এখানে অ্যাড জুরিসডিকশন লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন পরিষ্কারভাবে সেটা উল্লেখ থাকবে যে আন্ডার প্রসেসে রয়েছে, সেই কিন্তু উল্লেখ অবশ্যই থাকবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।